হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য ডে 4 অফ সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ অফ বাইনারি ট্রেডিং কোডেক্স। আপনারা জানেন যে আমরা একটা সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ সিরিজের মধ্য দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি? আমরা $20 টু বি স্পেসিফিক $19.70 দিয়ে ট্রেড স্টার্ট করেছিলাম। আজকে আমাদের 4 নাম্বার দিন চলে এবং আমাদের টার্গেট হচ্ছে $19.70, যেটা দিয়ে আমরা ট্রেডিং স্টার্ট করেছিলাম। এটা নিয়ে আমরা 3 মাস পর্যন্ত রান করব। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। তো আজকে 4 নাম্বার দিনে আমরা ট্রেডিং স্টার্ট করতে যাচ্ছি। লেটস সি, লেটস ফাইন্ড সাম সুইটেবল মার্কেট ফর ট্রেডিং। লেটস চেক আওয়ার জার্নাল ফার্স্ট। আমাদের লাস্ট যে ডে 3 ছিল, সেখানে আমাদের ব্যালেন্স ফাইনালি আমরা ট্রেডিং ক্লোজ করেছিলাম $23.05। আমাদের ডে ওয়ানে $19.70 দিয়ে আমরা ট্রেডিং স্টার্ট করেছিলাম। প্রথম দিনে আমাদের $3.13 প্রফিট ছিল, অ্যান্ড ডে টুতে আমাদের $3 লস হয়েছিল। ডে থ্রিতে সেটা রিকাভার হয়েছে। আজকে 4 নাম্বার দিন। তো লেটস স্টার্ট দ্য ট্রেডিং ফর টুডে। আমার ট্রেডিং এর ভিডিওগুলা নর্মালি একটু লম্বা হয়, কারণ আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে এবং অথবা ট্রেডিং করার মধ্যবর্তী সময়ে যেই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন দেওয়ার দরকার হয় বলে মনে করি আমি, সেই জায়গাগুলোতে আমি আসলে আপনাদের ইনফরমেশন গুলা দিয়ে থাকি। আদারওয়াইজ এটা শুধুমাত্র আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেখানে শুধুমাত্র ট্রেডিং এর যে ভিডিও, মানে ট্রেড শুরু করার আগ মুহূর্ত থেকে ট্রেড শেষ হওয়া পর্যন্ত, এতটুকু পর্যন্ত ভিডিও আমি রাখতে পারতাম। বাট কেন রাখি না? কারণ মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটের বিভিন্ন সিচুয়েশনে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, যেগুলো আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে কাজে লাগতে পারে। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা লম্বা রাখার চেষ্টা করি। আপনারা চাইলে ভিডিওগুলা 1.5 অর ডাবল স্পিডে এইগুলা দেখতে পারেন, বাট চেষ্টা করবেন যে এই ধরনের কথাগুলা বলি, যেই ইম্পর্টেন্ট টিপস ট্রিক্স জিনিসগুলো আমি শেয়ার করি, এইগুলা শোনার জন্য। ব্যালেন্স আজকে আমাদের দেখতে পাচ্ছেন $23। কারণ যে যতটুকু আমাদের ব্যালেন্সে ছিল, এটা আমি উইথড্র দিয়ে রাখছিলাম। আজকে ট্রেডিং করার আগে, কিছুক্ষণ আগে এটা আমি ডিপোজিট করছি। তো আজকে আমাদের 4 নাম্বার দিন। 4 নাম্বার দিনে আমরা ট্রেডিং শুরু করতে যাচ্ছি। দেখি আজকে মার্কেটের কি অবস্থা। মার্কেট এখানে বড় একটা পুল ব্যাক করছে। নর্মালি মার্কেট যখন এত বড় পুল ব্যাক করে, এরপরে অপোজিট একটা ক্যান্ডেল হয়। তো আমরা ঠিক অপোজিটে 1 মিনিটের একটা ট্রেড নিলাম। লেটস সি কি হয়। কারণ এখানে দেখেন মার্কেট অনেকগুলা ক্যান্ডেলকে কাভার করতে, ঠিক অনেকগুলা ক্যান্ডেলকে এখানে মার্কেট কাভার করতে। তো এটা ফাইনালি একটা অপোজিট, মানে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস বেশি। Let's see. এখানে না হলে এখানে আমরা একটা মার্টিনগেল নিব। তো আমরা একটা মার্টিনগেল নিয়ে নিছি, কারণ অনেক সময় এটা তো আমরা ওটিসি মার্কেটে ট্রেড করতেছি। মার্কেট ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেসব জায়গার মধ্যে শিওর শর্ট, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন কথাটা। ওটিসি মার্কেটের ঘটনাটা হচ্ছে, যেই জায়গাটাতে শিওর শর্ট, সেই জায়গাটাতে মার্কেট এরর ক্যান্ডেল দিবে। কারণ ওই জায়গাটাতেই ম্যাক্সিমাম সমস্ত ট্রেডাররা ওই জায়গাটাতে ট্রেড প্লেস করবে এবং ওই জায়গাটাতেই একটা এরর ক্যান্ডেল হবে। এবার যারা, যাদের অনেক ভালো পরিমাণ অ্যাসেট আছে, ক্যাপিটাল অনেক বড়, তারা ওইখানে মার্টিনগেল করে উইন করে নিতে পারে। আর যারা খুবই কম, সামান্য পরিমাণ ডলার দিয়ে ট্রেড করে, তারা ওইখানে আর রিকাভারিটা করতে পারে না। এখন আমরা যদি $20 দিয়ে ট্রেড করে একটা ট্রেড $10 নেই, তাহলে কিন্তু আমাদের রিকভারি করার কোনো সুযোগ থাকতো না। যেহেতু আমরা $1 করে ট্রেড নিছি,
সো $1 লস হইছে, মিন্স আমি ওটা রিকভারি করার জন্য আমার একটা মার্টিনগেল নেয়ার সুযোগ আছে। তো আমাদের দেখেন মার্টিনগেলে এই ট্রেডটা উইন হয়ে গেছে। দেখতে আমাদের এই মার্কেটটা কি অবস্থা। ওকে, তো দেখেন মার্কেট এখানে একটা রিটেস্ট নিচ্ছে, এখান থেকে মার্কেট ফেরত আসছে, মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আবার এই জায়গাটাতে গেছে, এখান থেকে কিন্তু মার্কেটকে আবার নিচের দিকে ফেরত দিয়ে দিচ্ছে, মার্কেট পুল ব্যাক করতেছে। তো এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করতেছে মার্কেট আসলে নিচের দিকে যাবে না উপরে যাবে। স্টিল এখানে একটা কনফিউজিং এরিয়া ক্রিয়েট করছে, কারণ নিচের থেকে এখানে প্রচুর পরিমাণে আপের দিকে প্রেসার দেখা যাচ্ছে। তো আমরা এই ক্যান্ডেলটা পর্যন্ত ওয়েট করি, কারণ এখানে আমরা একটু বড় টাইম ফ্রেমে ট্রেড করব, দ্যাটস ওয়াই আমরা ওয়েট করতেছি। কনফার্মেশন না আসা পর্যন্ত আমরা নিচের দিকে ট্রেড প্লেস করব না। হয়তো 10 মিনিটের ক্যান্ডেলে এটা দেখে নেই এটা কি হয়। মার্কেট একেবারে নেক লাইনে আছে, এখানে রেজিস্ট্যান্স যে লাইনটা সেখানে মার্কেট আছে। যেহেতু এই জায়গা থেকে মার্কেট বেশ কয়েকবার ফেরত আসছে, আমরা এখানে 10 মিনিটের জন্য ডাউনে ট্রেড নেব, একটু বড় টাইম ফ্রেমের জন্য ডাউনে ট্রেড নেব। দেখেন অনেক অনেক আগে মার্কেট এখানে একটা বড় উইক দিতে, সো এই উইক পর্যন্ত মার্কেটে যাওয়ার চান্সেস আছে, তারপরে হয়তো মার্কেট নিচের দিকে পুল ব্যাক করবে। সো এই উইক বরাবর যে আমরা রেজিস্ট্যান্সের লাইন টানছি, আমরা ওয়েট করব যে মার্কেট এ পর্যন্ত আসুক। এইখানে এই ওপরের লাইনটা, মার্কেট এখানে প্রচুর পরিমাণে ডাউনে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, এটা যদি মোটামুটি একটা হেলদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমি ডাউনের দিকে ট্রেড নিব 1 মিনিটের।
এটা ডোজি ক্যান্ডেল হইছে। লেটস সি। এটা রেড ক্যান্ডেল হইলে আমরা নিচের দিকে ট্রেড নিব, আর গ্রিন ক্যান্ডেল হইলে আমরা কোনো ট্রেড নিব না। এখানে আমি দুইটা ট্রেড নিছি, কারণ আমি মোটামুটি আহ, একটু অ্যাকুরেট মনে হচ্ছে মার্কেট আমার কাছে যে এটা রেড ক্যান্ডেল হবে। পরে সেফটি মার্জিন যেহেতু পেয়ে গেছি, তো সেফটি মার্জিনের হিসেবে আমি এখানে দুইটা ট্রেড নিছি। তাহলে আমার মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করতেছে, সরি ফর দ্যাট। তো এখানে আমরা একটা মার্টিঙ্গেল নিছি। লেটস সি আমাদের এই ট্রেড কি হয়। আমাদের এই ট্রেড যদি লস হয় তাহলে আমরা আজকে ট্রেড ক্লোজ করে দিব। ওকে, কারণ আমাদের স্টপ লস ছিল হচ্ছে $3, বাট যেহেতু আগের ট্রেডটা আমরা $2 প্লেস করছিলাম, সেইটার রিকভারি মার্টিঙ্গেল হিসেবে আমরা $4 প্রফিট, সরি $4 ট্রেড প্লেস করছি। Let's wait. I guess আমাদের এই ট্রেডটা ডিপ উইন হবে। Only 7 seconds left. So here we are. আমরা $23 দিয়ে ট্রেড স্টার্ট করছিলাম, এখন আমাদের $25.40। We are almost close to the take profit. So let's see আমরা আরো ভালো কোনো ট্রেডের সুযোগ পাই কিনা।
মানে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, এখানে আমি ডাউনের দিকে 1 মিনিটের ট্রেড নিব, কারণ প্রচুর পরিমাণে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, মার্কেট নিচে নেমে আসলে আসলে এই ওপরেই নেওয়া উচিত ছিল, বাট আমি সুযোগ পাইনি। এই জন্য আসলে ট্রেডিং এর সময় এত কথা বলা যায় না, ট্রেডিং এর সময় চুপচাপ শুধু ট্রেডিং করতে হয়, কারণ আর আপনি এন্ট্রি মিস করবেন, বহু কিছু মিস করতে পারেন। তো আমি এটা নিচের দিকে 2টা ট্রেড নিচ্ছি, কারণ আমি মোটামুটি প্রিটি মাচ শিওর যে এটা একটা রেড ক্যান্ডেলই হবে। যদি না হয় তাহলে এখানে আমরা একটা মার্টিনগেল ইউজ করবো। 1 মিনিটের ট্রেডে আসলে মার্টিনগেলটা বেশি ইউজ করতে হয়, আর 1 মিনিটের ট্রেড একমাত্র মোমেন্টামে নেওয়াই হচ্ছে বেশি সেফ, আদারওয়াইজ এই ট্রেড উইন হওয়ার পার্সেন্টেজ অনেক কম হবে। তো দেখছি উইন বা লস যাই হোক না কেন, আজকে আমাদের ট্রেডিং এখানেই আমরা বন্ধ করে দিব, কারণ অনেকক্ষণ ধরে আমরা মার্কেটে ট্রেড খোঁজার চেষ্টা করতেছিলাম, ট্রেড পাচ্ছি না, কারণ মার্কেটে ওইরকম সুইটেবল মার্কেট খুঁজে পাচ্ছি না। তো দিস ইজ উইন। তো 11% প্রফিট আজকে, যেহেতু অনেকগুলা ট্রেড করতে আমরা আজকে এখানে আমরা ট্রেডিং ক্লোজ করে দিব। $3 টেক প্রফিটের পিছনে তো ছোটার জন্য অনেক বেশি ট্রেড করা যাবে না, এটাও একটা ট্রেডিং সাইকোলজি মেনটেন করার একটা টেকনিক, যে আমি টেক প্রফিট হিট করি নাই, আবার স্টপ লসও হিট করি নাই, মানে এখন আমি ট্রেড করতেই থাকবো, এরকমটা হওয়া যাবে না। ঠিক আছে, আপনি হাতে গোনা 4টা 5টা বা 7টা ট্রেড নেবেন, এর মধ্যেই ট্রেড প্রফিট অথবা স্টপ লস যা হিট করার করবেন, না করলে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় ট্রেডিং ক্লোজ করে দিতে হবে। আমরা যেহেতু আজকে অনেকগুলা ট্রেড নিছি এবং বেশ কিছু মার্টিনগেল নিছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আজকের মার্কেট খুব একটা সুবিধার না, এখানে আমরা ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত। তো আজকের দিনে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, এবং সেখানে আমি চেষ্টা করবো যে নতুন নতুন ট্রেডিং এর যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আছে ওইগুলো শেয়ার করার জন্য। আনটিল দেন, স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফেজ।